স্যারকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করছি। আসসালামু আলাইকুম। আমি পরন্ত শীতের সিজনে আমি পরন্ত অবস্থায় আজকে এখানে উপস্থিত থাকতে পেরে অনেক আনন্দিত। আর পাশাপাশি বিগত টুর্নামেন্টগুলি বিগত ম্যাচগুলিতে আমি দেখতে পারিনি, এই জন্য আমার একটু দুঃখবোধ হচ্ছে, একটু আফসোস হচ্ছে। তো আজকে আসতে পেরেছি, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমাদের এই আয়োজনটা আমাদের ডিরেক্টর স্যারের ওনার অনুগ্রহ কল্পে আমাদের যে আয়োজনটা হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আজকে যে খেলা খুব সুন্দর উপভোগ করলাম, সবাই খুব সুন্দর খেলেছে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আম্পায়ার দুজনকে। ওনারা যে পরিমাণ ধৈর্য নিয়ে এরকম রোদের মধ্যে দাঁড়িয়ে খেলা পরিচালনা করেছেন, সত্যিই খুব সুন্দর হয়েছে খেলা। আর আজকে যারা বিজিত হয়েছেন তাদেরকে অবশ্যই অভিনন্দন, এবং যারা পরাজিত হয়েছেন তাদেরকে বলবো যে আমরা এখান থেকে আসলে এই খেলাটা আমাদেরকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করবে। এই খেলাটা দিয়ে কোনো কিছুই জাস্টিফাইড হবে না। তো সুতরাং আমাদের মধ্যে যে সম্প্রীতিটা আছে আরও বেশি বন্ডিং বাড়ুক, আরও বেশি আমরা একে অপরকে চিনব এবং একে অপরের সাথে মিলেমিশে থাকব, সেটা আমি আশা করব। আর আজকের এই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মহাব্যবস্থাপক নিরীক্ষা, পাশাপাশি এক্সিকিউটিভ ডিরেক্টর স্যার আছেন। তো ওনাদেরকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে হ্যান্ড ওভার করছি। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাজমুল স্যারকে। এবার আমাদের শ্রদ্ধ জিএম স্যার মিজান স্যার আপনাদেরকে কিছু বলবেন। হ্যাঁ, আপনার সময় মিজান স্যার কি বলবেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে আমার আজকে আসার কথা ছিল না, ইনফ্যাক্ট আনফর্চুনেটলি চলে এসেছি। আসার পরে মনে হয়েছে আসলে আমি আগের খেলাগুলো মিস করেছি। আর সবচেয়ে বড় ব্যাপার, আমাদের এখানে আমি আসার সাথে সাথে দেখলাম আরিফ একটা ছক্কা মেরেছে। আরিফের ছক্কাটা এনজয় করেছি আমরা। আজকে থেকে আরিফকে ছক্কা আরিফ বলতে পারি মনে হয়। আরিফ সাহেবকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দ্যাটস ইট নিট টিমকে। আসলে আমরা দ্যাটস ইট নিট একটাই টিম, আমরা খেলার জন্য দুইটা টিম করেছি বা অনেকগুলো টিম ছিল। এখন থেকে খেলা শেষ, আমরা একটা টিমে ফিরে যাব। সবাইকে ধন্যবাদ। এবার আমাদের কোয়ালিটির এক্সিকিউটিভ ডাইরেক্টর স্যার মিস্টার রানা রণাতুঙ্গা স্যার, স্যার আপনাদের মাঝে তার ভ্যালুয়েবল স্পেস প্লিজ স্যার। Assalamu alaikum. That's only I know. Okay. Anyway, very good afternoon, and I think it is a very important event what has been organized by the HR and the admin department. So I must say big thank you for the team members, because I think if we didn't have their effort and the energy and their initiatives, today we are not going to have this kind of fun program. You know, cricket is very important. Asian countries like us, we all enjoy, and unfortunately we could not watch entire match, but I came in the morning and I see all the happy faces. I can see HR and the admin team can happy today, because while we are working, we don't have that much happy faces. So sometimes even though I laugh in front of the people, I don't see the laugh face from that people. So it is very interesting program. So I wish we will have the continuous programs from the HR and the admin team will organize, because I know when I looking into the HR and the admin team, we have a very young, at the same time good energetic team, so they can do anything. So we are here to support them, and whatever time we can do, if the time permit, we are willing to come. I think this organizing this kind of event, it's the team spirit. That means we all need, whatever we are going to do, the teamwork. Teamwork is very important. We are talking most of the time about the teamwork, but this is the things we are not practicing also. So especially the apparel industry, we must have the teamwork. Please understand, we all just work for monthly salary, right? We don't, no one of us shouldering any shares of the company, right?
So we are happy, and we will make the rice bowl of our families after we earning from the company, whatever. So while we are working, we have to work as a team. So no matter, it can be a director, it can be a general manager or assistant GM or whatever it is. Everybody important. Everybody important person. Like our Wanik, my friend Wanik, so who is supporting me always. Like him, everybody important. So while we are working, so this will be support to build up the teamwork as well. At the same time, I must mention our Honorable Director, Mr. Sajid Azad. So he's pretty much interesting this kind of events, and I know the company has contributed for the entire event. So you can see whenever you come up with the events like this, then you can be, I would happy if we can see many people today. It is not only just this kind of team actually. It is only the teams actually. I do not know whether all the team who has been in this competition attended for the meeting. I do not know. But anyway, it is very important. Next time, I believe we will have a bigger crowd than to this. So finally, I would say thank you to give me the opportunity to speak with you all. I think this is the first time I got the opportunity. So I'm very happy. So though all the way I came from Uttara, so but I had some work also here, very important work. So because my life made difficult by okay. Anyway, thank you, and I appreciate your effort. I think the time has taken. I think I have taken a long time to speak, but I took my opportunity to talk with you all. I'm very happy, and I would like to work together with you all in upcoming any events. I will join without any hesitate. Thank you. lot of thanks আমাদের ইডি স্যার। এখন আজকের খেলা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। দুই দলই অনেক চেষ্টা করছে একজন একজনকে হারানোর জন্য। সামনে আমাদের আরো বড় চ্যালেঞ্জ আছে, যে আমাদের সবগুলো প্রোডাকশন আমাদের মিট করতে হবে। দেখ এখন আমাদের মিস্টার রকুন ভাইকে বলছি তার মূল্যবান বক্তৃতা আপনাদেরকে শোনানোর জন্য। আসসালামু আলাইকুম। দ্যাটস মিট আয়োজিত আমাদের এই ইন্টার ক্রিকেট টুর্নামেন্ট, সত্যি কথা বলতে সকালে যখন আমি আসলাম ফ্যাক্টরিতে, আমার ইচ্ছা ছিল সকাল থেকে এখানে জয়েন করার, বাট কিছু কাজ ছিল জন্য লেট হয়েছে। বাট আসার পরে যে খেলাটা দেখলাম, মনে হচ্ছিল প্রত্যেকটা ম্যাচ যদি দেখতে পারতাম তাহলে অনেক শান্তি লাগতো আর কি। তো আমি এই ক্রিকেট কমিটি যারা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আমি আমার এখানে টপ ম্যানেজমেন্ট আছে, আমি অনুগ্রহ করে তাকে রিকোয়েস্ট করব এই টুর্নামেন্টটা শুধু একটা ফ্যাক্টরির মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা যদি পুরো হোল গ্রুপ একটা ইন্টার টুর্নামেন্ট করতে পারি তাহলে আমাদের মনে হয় আরও একটা ভালো এনজয় করতে পারবো আমরা। আর যারা বিজয়ী দল তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা বিজয় হয়েছেন। যারা হেরে গেছেন, আসলে হারার কিছু নাই, হেরে থেকেই শিখতে হয়। আমরা আশা করবো নেক্সট টাইম ফিনিশিংটা তারা ভালো করে এবং তারা পরবর্তীতে কাপ নিতে পারে, সেই প্রত্যাশা রইল। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। রকুন ভাইকে ধন্যবাদ। এবারে যার কন্ট্রিবিউশন ছাড়া আজকের এই খেলাটার আয়োজন কোনোভাবেই সম্ভব ছিল না, যার প্রচেষ্টায় আমরা খেলার উদ্বোধন এবং আজকে সমাপনী খেলার আয়োজন করতে পেরেছি। তিনি কে? তিনি কে? জোরে, তিনি কে? এখন আমরা সাইদ ভাইয়ের মুখ থেকে কিছু শুনতে চাই। তিনি একজন যোগ্য খেলার পরিচালনা কমিটির, তার অনেক বড় যোগ্যতার পরিচয় দিয়েছে। প্লিজ সাইদ ভাই, আপনি আপনার মূল্যবান দুটি কথা ওরা শুনতে চায়। আসসালামু আলাইকুম, শুভকামনা, সবাইকে শুভেচ্ছা। ফিনিশিং ফাইটার্স টিমকেও শুভেচ্ছা এবং হ্যাক টিমকেও শুভেচ্ছা। আসলে এই দুইটা টিমকে শুভেচ্ছা না, এই দুইটা টিম উঠে আসছে টোটাল টুর্নামেন্টে যে 7টা টিম ছিল সেখান থেকে। আমাদের এখানে লিগ পর্যায়ে 9টা ম্যাচ হয়েছিল। ওই 9টা ম্যাচের পরে যারা এই টুর্নামেন্টে 2টা গ্রুপে ভাগ হয়ে আসছিল, সেই 2টা গ্রুপের যারা আলাদা আলাদাভাবে চ্যাম্পিয়ন এবং রানার আপ হয়েছিল তাদেরকে নিয়ে আমাদের এই 4টা টিম নিয়ে সেমিফাইনাল হয়েছিল। সেইখান থেকে
যে দুইটা টিম জিতছে তাদের মাধ্যমে আমাদের ফাইনাল টিমটা আসছে। আসলে এটা আমাদের ইন্টার ডিপার্টমেন্টাল ক্রিকেট টুর্নামেন্ট 2025, এটা আমাদের বন্ধনটাকে আরও শক্ত করছে, এটা আমাদের মধ্যে বোঝাপড়াটাকে আরও শক্ত করছে। আমরা আমাদের একজন আরেকজনকে বোঝার ক্ষমতাটা তৈরি করছি। এটা আমাদের এই খেলার মাধ্যমে আমরা আমাদের অফিসিয়াল কার্যক্রমটাকে আরও সুন্দরভাবে গুছাই নিয়ে আসতে পারবো এই প্রত্যাশা করি। আর এরপরে আমি শুভেচ্ছা জানাই আমাদের এখানে যে স্যাররা উপস্থিত হয়েছেন, তারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছেন। আসলে এত দূর থেকে স্যাররা শুধু খেলার জন্য উদ্দেশ্যেই আসছেন। আমরা স্যারদেরকে সেজন্য স্যারদের কাছে কৃতজ্ঞ, স্যাররা আসছেন বলে। স্যারদেরকে শুভেচ্ছা এবং পুরস্কার বিতরণের জন্য স্যারদেরকে অনুরোধ জানাচ্ছি।